হ্যালো ফ্রেন্ড, সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2025। তো আমার এটা প্রথম ভিডিও নিউ ইয়ারে, মানে নিউ ইয়ার পড়ার পরে এই ভিডিওটা করছি। হ্যাঁ, 12টার সময়, লাইক 31স্টে 12টার সময় একটা করেছিলাম, তারপরে ব্লগ দিয়েছি, তারপরে ওই যে বেরিয়েছিলাম, মা ভিডিও করেছে আমার এইভাবে বসে ভিডিও 2025-এর ফার্স্ট ভিডিও। তো আমি এতদিন ওই হলিডে মুডে একদমই আমি ভাই একটু অন্যরকম, মানে ইউটিউব ওয়াইটি যত কটা ক্রিয়েটার আছে, মানে আমার মনে হয় আমি একটু হাটকে ক্রিয়েটার বলতে এটা তো লাইক কন্ট্রোভার্সি জোন। তো আমি পুরোপুরি হয়তো আমি কন্ট্রোভার্সি জোনের মধ্যে পড়ি না, পুরোপুরি আমি like I'm not that very good at controversy, I'm not controversy person, কারণ আমি মানে সব রকমের ভিডিও দিই, ব্লগ দিচ্ছি, এই বাইরে যাচ্ছি, এটা করছি, রিলস বানাই, শর্টস করি, মানে সব রকমই আমি পুরোপুরি লাইক ভেরি হার্ড কোর, যে দিনে 2, 3, 4টে কন্ট্রোভার্সি দিচ্ছি, ওরকম না। তো হ্যাঁ, মাঝে মধ্যে কিছু বলার থাকলে নিশ্চয়ই বলছে। এই যে মঙ্গলা মা ভার্সেস শিবশ্যামা মা, যেই সেবিকা আছে, এই নিয়ে যেটা হচ্ছে, তো সেটা নিয়ে আমার মা করে ভিডিও করে। আজকে মা কালকে অবধি করেছে, আজকে আমি এসেছি ভিডিও করতে। আমি খুব একটা করি না, আমি করি মাঝের মধ্যে করি, আর কিছু কিছু সময় কিছু ব্লগারদের নিয়ে বা যা চলছে ওটা নিয়ে আমি আমার বক্তব্য রাখি। যাই হোক, এতদিন অন্য মুডে ছিলাম, যেন 2025 পড়ে গেছে, আর 2025 পড়াতে আজকে একটু ঠান্ডাও আছে, হাওয়া দিচ্ছে। তো 2025 পড়াতে দারুণ 2025 ওয়াইটিতে উফ, কাল থেকে যা হচ্ছে না, মানে মন খুশিতে আমার ডগমগ করছে। কারণ ব্যাপারটা হলো, কালকে তো আমি করতে পারিনি, তাই আজকে আমি ভিডিওটা করছি। ও ম্যাডাম, আরে ম্যাডাম অনেক দিন পর বলছি, আমাদের আকাশবাণী ম্যাডাম, এই আকাশবাণী ম্যাডামটা অনেক দিন পরে বললাম। তো আকাশবাণী ম্যাডাম একদম ফাটিয়ে দিয়েছে। আকাশবাণী ম্যাডামের একটা কমিউনিটি পোস্ট, আর তার আগের দিনে লাইভ, আমাদের বেচু দাদা সব দিদিরা একদম টাইট ফুস হয়ে গেছে। স্পেশালি আমাদের কিমা দিদি, আমাদের 49 দিদি, এ বাবা, এমনিতে তো 49 দিদি যা চোখে জল ফেলতে পারে, মানে কোন কোম্পানি গ্লিসারিন যে ইউজ করে সেটা আমার জানা উচিত ছিল। যাই হোক, ডোন্ট টেক মি রং। তো ব্যাপারটা হলো, এই যে কিমা দিদি, 49 দিদি, আর আরেকটা কি আছে জানি, নাম ফাম তো আবার নেওয়া যায় না, আমাদের গুপ্তি দিদা না আন্টি, হ্যাঁ গুপ্তি আন্টি। সো ব্যাপারটা হলো, ম্যাডাম বলেই দিয়েছে। ম্যাডাম কি বলেছে, ম্যাডাম কমিউনিটি পোস্ট বলো, তারপরে লাইভ যেটা করেছিল, সেই আগের দিনের লাইভটা আমার মা দেখেছিল, আমার দেখা হয়নি, মার থেকে আমি জেনেছি যে ম্যাডাম এই বলেছে। সো ম্যাডাম বলেছে, এই যে বেচুকে নিয়ে যারা পজিটিভ করছে, অত মাথা ঘামানোর বেচুকে নিয়ে কিচ্ছু নেই। বেচুকে একলা ছেড়ে দাও। বেচুর মানে ফটো ইউজ করা, তারপরে কোনো ক্লিপ ইউজ করা, থাম্বনেলে ফটো ইউজ করা, ওইগুলো একদমই চলবে না। আর ওইগুলো যদি কেউ করে, তাদের উপরও আইনি পদক্ষেপ নেওয়া হবে। বাবারে, এই শুনে আমাদের কিমা ডাললি অফ পুরো একদম ফুস। বাবা, কিমা কি বলছে, ম্যাডাম কেন এইভাবে উত্তর দিচ্ছে? এই 2 দিন আগে ছিল সখী 2 বোন, তুই যমজ বোনের মতন। এই অবস্থা, এটাই ওয়াইটি হ্যাঁ ভাই, এ হ্যাঁ ওয়াইটি। তো রীতিমতো আঙ্গুল তুলে এই কিমা ডাললি, এই কিমা ম্যাডামকে একদম এই আঙ্গুল তুলে, কিন্তু তার জবাব কিন্তু ম্যাডাম কমিউনিটি পোস্টে দিয়েই দিয়েছে। আঙ্গুল তুলে কিমার আসল রূপ এটাই, কিমার এটা আসল রূপে তো কিমা আসতেই হবে। কিমা এখানে কাউর না, যতই তুমি বেচু করো, আর কিমা এই কথাটা একদম বলবি না। এই আঙ্গুল তুলে বলে দিলাম, এই কথাটা না একদম তোর মুখে মানায় না। আমি যা কষ্টে চ্যানেল দাঁড় করেছি, যা তুই কষ্টে চ্যানেল দাঁড় করাসনি, তুই বেচুর বাড়ি গিয়ে চ্যানেল দাঁড় করেছিস, গিয়ে চ্যানেল দাঁড় করে বেচুকে
পুজো করে করে চ্যানেল দাঁড় করেছিস, বুঝতে পেরেছিস? এই কথা আর বলিস না। যাই হোক, ম্যাডাম কেন ধমকি দিচ্ছি, ওরে বাবা কিমা ডাললি ধমকি দিচ্ছে যে কিনা আমি কাউর কথাতে চলি না। আরে এটা পুরো মিঠুন চক্রবর্তী ডায়লগ দিচ্ছে। আমার না এই ডায়লগটা দেখে ওই ফাটাকেস্টার মিঠুনদার ডায়লগটা মনে পড়ে গেল। আমি খবর দেখি না, খবর শুনি না, খবর তৈরি করি। আরে ভাই, সে হলো মিঠুন চক্রবর্তী, আরে হলো কিমা। যাই হোক, কিমা বলছে যে আমি কারোর কথাতে ভিডিও করব? কোনোদিন না। কেউ আমার কথাতে ভিডিও করবে? কখন আমি এটা কোনোদিনও করিনি। হ্যাঁ, আবার ম্যাডামকে বলছে যে আপনি আমাকে অনেকবার অনেক কিছুভাবে ভিডিও করতে বলেছেন। দেখেছেন তো ম্যাডাম, দেখুন দেখুন, এই এত বন বন করে এই যে আপনাদের যে দুর্গা বাহিনী, যে আপনি খালি এই পক্ষে যে দোষগুলো, মানে মেনলি আপনি এই পক্ষে যে দোষগুলোর উপর বেশি ফোকাস করেন, এই যে আছে যাদের ওপর বেশি টার্গেট হয় আর কি। সো আমরা এই পক্ষে যারা আছি তাদেরই মুখের ভাষা খারাপ, তারাই সব বাজে কাজ করে, তারাই সব থেকে বাজে। এই যে আপনার আদরের কিমার কথাবার্তা নিশ্চয়ই শুনে নিয়েছে ম্যাডাম, শুনেই তো এই কমিউনিটি পোস্টটা দিয়েছে। যাই হোক ম্যাডাম, এটাই তো ওয়াইটি, ম্যাডামেরও এটা খুব দরকার ছিল, এই মানুষ চেনা ম্যাডামেরও খুব দরকার ছিল। যাই হোক, এখানে আবার অনেক কথা উঠে আসছে, আমি শুনছি যে ধরো এখন এই যে ম্যাডাম যেটা করেছে, আমরা ধরো এটাকে ভালো বলছি, হ্যাঁ ম্যাডাম এটা এতদিনে ভালো কিছু একটা বার্তা দিয়েছে, সেটা মানে এটা না যে এই যে কথা উঠছে না ম্যাডামের বাবা ম্যাডামের হয়ে কথা বলছো, এতদিন ম্যাডামের চামচা হয়ে গেছো। দেখো, এখানে ওয়াইটিতে কেউ কাউর জাত শত্রু না, কেউ আবার এরকম হাম সাথ, এটা সম্ভবই না। ওয়াইটিতে ভাই আমারও অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে, অনেক কিছু দেখেছি, অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে। আমি তো প্রচণ্ডই সেন্সিটিভ ইমোশনাল মানুষ, কিন্তু এই ওয়াইটির ক্ষেত্রে আমি আর এখন ভাই ইমোশনালি যথেষ্ট মনটা শক্ত হয়ে গেছে। কেন ওয়াইটিতে কেউ কারুর না, আর ওয়াইটিতে কেউ কারোর চরম শত্রু না, যে কেউ কিছু ভালো কিছু বললেও সেটা বলতে পারবো না, আর বললেও সে তার চামচা হয়ে গেল, এটা কিন্তু ব্যাপার না। তো ব্যাপারটা হলো যে এটা ম্যাডামের জন্য খুব ভালো হয়েছে, কারণ এটা ম্যাডামের জন্য খুবই দরকার ছিল। কারণ এই যে ম্যাডামের আন্ডারে যারা আছে, মানে খিস্তিবাজ নাম্বার 1, বাকি দুটোকে তো ম্যাডাম কিছু এখনো, যাই হোক এবার ওদের কথা বলছি না, মানে যাদের কথা যারা বেচুকে নিয়ে বেশি করে আর কি। এইবার এই যে কিমা, এই যে ম্যাডাম একটা খুব ভালো কথা বলেছে, এই যে নাম মানে বলতেও আমার খারাপ লাগে, ফিলিপিন টিউব নিয়ে যেটা বলেছিল কিমা একসময়, এই কিমাই তো বলেছিল। আর আরেকজনের বলতে আমি বাধ্য হচ্ছি, মানে আমি তার ভিডিও খুব একটা দেখি না, ওই লাইক একটা দুটো হয়তো যদি দেখেও ফেলি আর কি। মানে একটা বয়স্ক মানুষ হয়ে, হ্যাঁ আমি ওই আরেকজন যে আছে না আমাদের আন্টি, গুপ্তি আন্টি আর কি, তো গুপ্তি আন্টি শুনেছি খুব শিক্ষিত টিচার। তো ওনার মুখে যে ভাষাগুলো মাঝে মধ্যে এই কানে যায়, বেবুসা, লাইক বেনারসের কি সব বলে, বেবুসা বেনারসের, যাই হোক আমি আর বললাম না, খারাপ লাগে উচ্চারণ করতে, খারাপ লাগে। বছরের সবে নতুন বছর এসছে, ভালো ভালো কথা বলা উচিত। যাই হোক, কানে এগুলো যায়, তো মানে এগুলো ভালো লাগে না, বয়স্ক মানুষের মুখে একদমই ভালো লাগে না। তো ব্যাপারটা হলো যে সত্যি এটা খুবই দরকার ছিল, এটা ম্যাডামের পক্ষেও খুবই দরকার ছিল। মানে ম্যাডামের আন্ডারে, মানে যাদেরকে ম্যাডাম পুরো দুর্গা বাহিনী বানিয়েছিল, যে তারা যে কিরকম, মানে তারা যে ম্যাডাম যদি কিছু, ম্যাডাম তো সিনিয়র না, ম্যাডাম ওদের সিনিয়র, ম্যাডাম যদি ওদের কিছু পরামর্শ দেয়, তার যে রিয়াকশনটা কি হবে, একদম ডাইরেক্ট একদম আঙ্গুল তুলে ম্যাডামকে বলেই ফেলবে আর কি। তো এই যে এই রূপটা, সেটাও ম্যাডামের জানার খুব উচিত ছিল। তো এই হলো কিমার ব্যাপার। আর আরেকজন তো নটাঙ্কি বাজ, বাবা কি অ্যাক্টিং করতে পারে ভাই, এই যে 49 দিদি আমাদের কি চোখের জল ফেলতে পারে, কি অ্যাক্টিং করতে পারে। কিন্তু নিজের শ্বশুর মশাই যখন মারা গেছিল এই 49 দিদি, ঠিক তারপরে দুদিনও মনে হবে না,
ওই একদিন পরে উনি কন্ট্রোভার্সি করতে বসে গেছিলেন। মানে এই 49 দিদিটা না ঠিক বুঝতে পারি না। আর কথায় কথায় খালি নিজের কাছন দিয়ে টানে, আমার সাথে এটা হয়েছে, আমার সাথে এটা হয়েছে। ভাই তোমার সাথে যদি কিছু হয়েছে তুমি কেন চুপ থেকেছ? তুমি কেন কোনো স্টেপ নাওনি? কেন স্টেপ নাওনি তুমি? এত যখন তুমি নিজের জীবন দিতে গেছিলে, ওনার ও ঘুরিয়ে ফিরে খালি ওই নিজের এই 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 কথাগুলো বলবে। আর ভাই আমি বুঝতে পারি না এই 49 দিদি, তুমি এত কিমা দিদি কিমা দিদি কেন করো? এক সময় তো বাকিটা ইতিহাস, বাকিটা ইতিহাস। এই তো ওয়াইটি যে কিনা ও সন্তানের মৃত্যু কামনা করছে, ও তার সন্তানের মৃত্যু কামনা করছে, আবার তার সাথে আবার ভাবও হচ্ছে। মানে বুঝতে পারি না ভাই, বুঝতে পারি না। যাই হোক, ভালোই হয়েছে। তো ফাটাফাটি নিউ ইয়ার, কিন্তু ফাটাফাটি নিউ ইয়ার মান একদম খুশ হয়ে গিয়া। আর হ্যাঁ, আর একজন ক্রিয়েটার আছে খুব, উনি খুব আমাদের গীতা আন্টি যে মানে খুবই সুন্দর করে লজিক দিয়ে বলে। তা গীতা আন্টি কথাবার্তা লজিক দিয়ে খুব সুন্দর করে বলে। গীতা আন্টি ব্যাপারটা আলাদা, ডিগনিফাইড হয়ে বলে। তো গীতা আন্টিও নিজের বক্তব্য রেখেছেন। দেখো এর মধ্যে ঠিকই মানে ম্যাডামেরও বোঝা উচিত ছিল আর কি। ম্যাডামও লাইক অনেক কিছু এমন বলেছেন, অনেক কিছু করে, ইভেন ওনার লাইভেও আমি এক দুবার দেখেছি যে ওনারও মানে কিছু কিছু ভালো লাগেনি। ভেরি অনেস্টলি আমি বলছি, অ্যাজ আ সোশ্যাল ওয়ার্কার, এখানে যে ম্যাডাম রেকটিফাই করতে এসছেন, ওয়াইটিটা পরিষ্কার করতে এসছেন, এখানে যা নোংরামও চলে। আর আরেকটা কথা বলবো যে এদেরকে নিয়ে বলেছেন খুবই ভালো কথা। আপনার আন্ডারে আরও দুজন যে আছে, ঠিক আছে, ওরা হয়তো বেচুককে মানে এই রিলেটেড এই টপিকে বেশি করে না, কিন্তু ওদের যে মুখের ভাষা, বাবা আমাদের হাতি কিন্তু হাতি একদম এরকম করে তেড়ে এসছে। রাত্রিবেলা আমি মানে স্ক্রোল করছিলাম, হঠাৎ করে হাতি ওই মুখটা আমার এখানে ব্রাউজারে চলে যাও করে, বাবা ম্যাডামের নামে বলছিস, এই বলবি না ম্যাডামের নামে, কারা বলছি। বাবা হাতি, এই স্কোপটা বেশ, এই হাতি ভেরিয়ে নেবে। তো এদেরকেও একটু দেখবেন, মানে এদের যা মুখের ভাষা, কথায় কথায় মানুষের মৃত্যু কামনা করে দেওয়া, একে ওকে ছুঁয়ে দেওয়া। দেখুন আপনি হয়তো মঙ্গলাম মার এগেনস্টে, কিন্তু ব্যাপারটা সেটা না। কোনো মানুষকে, কোনো একটা নারী হয়ে কোনো একটা নারীকে এতটা নোংরা কথা বলা, কিচ্ছু আমরা জানি না, শুনি না, মানে চিনিও না হয়তো, যে আমরা ভিডিও টু ভিডিও দেখছি, যাকে পাচ্ছে শুয়ে দিচ্ছে, যাকে পাচ্ছে করে দিচ্ছে, লিঙ্ক আপ করে দিচ্ছে, যাকে পাচ্ছে যা তা বলে দিচ্ছে। তো এই ব্যাপারগুলো ম্যাডাম একটু দেখবেন। কিন্তু ব্যাস জমে গেছে ভাই, নিউ ইয়ার জমে গেছে। আরে আমাদের দিদিদের দিদিদের কি অবস্থা, পুরো টাইট ফুস হয়ে গেছে। চলো খেলা জমে গেছে। চলো ভিডিওটা এই অবধিই রাখলাম, আশা করি এরপরে একটু একটু করে সুবুদ্ধি সবারই হবে। তো চলো ভাই, টেক কেয়ার, লাভ ইউ অল, টাটা।